নবীজি ডাক দিয়ে বলে, তারপরে কি হলো? দাহিয়াতুল কালবি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, কন্যা সন্তান তো অভিশাপ, যত আদরই করুক আমার মনে কোনো মায়া লাগে না। বিবিকে বললাম, বুঝাইলাম আমি ভালো হয়ে গেছি। সব বাবা মা সন্তানকে ভালোবাসে, মোহাব্বত করে। বিবিরে বুঝাইলাম আমিও সন্তানকে ভালোবাসি, আমার কন্যা সন্তান, আমি বাবা, আমার সন্তান নিয়ে বেড়াতে যাব। বিবি পরের দিন সকালবেলা সন্তানকে সুন্দর করে সাজায় দিল। যান, মেয়েকে নিয়ে ঘুরে আসেন। জিজ্ঞেস করলাম, তুমি কি সন্দেহ করো? বলল, না, আপনি তো ভালো হয়ে গেছেন, সমস্যা নাই, সন্তানকে নিয়ে ঘুরে আসেন। ঘোড়া দাবড়ায় এক দৌড়ে মরুভূমির মাঝে চলে গেলাম। সন্তানকে বললাম, মা তুমি খেলা করো। সন্তানকে খেলা করতে দিয়া আমি বড় করে একটা গর্ত করা শুরু করলাম। এক বুক পর্যন্ত গর্ত করতেছি। এমন সময় আমার কন্যা ডাক দিয়া বলে, বাবা গো, ও বাবা, কার জন্য এত কষ্ট করো গো বাবা? আমার দাড়ির ধুল ছড়ায় দেয়, মরুভূমি অত্যন্ত গরম, বাবা তুমি কার জন্য এত কষ্ট করো গো বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা সন্তান তখনও জানে না তার জন্য গর্ত করা হইতেছে। আমি বললাম, মা তুমি কিছুক্ষণ পরে বুঝতে পারবা, খেলা করো। খেলা করতেছে, এমন সময় গর্ত করা হয়ে গেল। ডাক দিলাম, মা তুমি এখানে আসো। আসার সঙ্গে সঙ্গে আমি পাপিষ্ঠ বেঈমান এমন জোরে ধাক্কা দিলাম, মুহূর্তের মধ্যে মেয়েটা গর্তে পড়ে গেল। ছোট্ট বাচ্চা কন্যা মানুষ, বুঝতে পারলাম হাড়গোড় ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে হাড়গোড় যখন ভেঙে গেছে, আমি দূর থেকে বড় একটা পাথর আনলাম। পাথরাই না, আমার কন্যা সন্তানের মাথা বরাবর ছেড়ে দিবে এমন সময় দেখি কন্যা সন্তান কাঁদতেছে। বাবা গো, আমারে মাইরো না, আমারে আমার মায়ের কাছে ফিরিয়ে দাও, তোমারে কোনোদিন আর বাবা বলে ডাকবো না। হুজুর, জাহালাতের সময় ছিল, বুঝি নাই, গুনাহ করে ফেলেছি, 70টা কন্যা সন্তান জীবিত কবর দিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দূর থেকে বড় একটা পাথর কন্যা সন্তানের মাথা বরাবর ছেড়ে দিলাম। সঙ্গে সঙ্গে নিথর দেহ পড়ে রইল। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফে আসছে, নবীজিও কান্দে, দাহিয়াতুল কালবিও কান্দে। ইয়া রাসূলুল্লাহ, জাহালতের কারণে বুঝতে পারি নাই, নবী গো আমার আল্লাহ আমারে ক্ষমা করবেনি। আমরা আলোচনা শুনতে শুনতে এমন একটা অবস্থা, সবাই আন্তর্জাতিক বক্তা, তাই না? কথা কয় না, সত্য নি? আচ্ছা, আগে মানুষ জানতো কম, মানতো বেশি, এখন জানে বেশি, মানে? কথা কি মিথ্যা বললাম? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবীকে আল্লাহ এত ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফরমান করুন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি আপনার জিকিরকে, আপনার ইজ্জতকে আমি বাড়ায়া দিলাম, বুলন্দ করে দিলাম। এখন আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই, আল্লাহ যার ইজ্জত বাড়াইলো, তার ইজ্জত কি বান্দা কোনোদিন কমাইতে পারেনি? কথা বলেন, কমানোর কোনো ব্যবস্থা আছে? ব্যবস্থা আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, ডিপলি মনোযোগ লাগাই দেন। আমার নবী কেমন নবী? দুই চক্ষু দিয়া যে নবীকে একবার যদি ঈমানের সাথে দেখে, তাহলে সাহাবী। কথা কয় না? ঈমানের সাথে চর্মচোখ দিয়া নবীকে দেখলে সাহাবী। আর যদি স্বপ্ন যুগে নবী জিয়ারত নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। চিৎকার করে বলেন সুবহান। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর দরবারের আদব আমার আল্লাহ শিক্ষা দিতেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ফরমান করুন, বিসমিল্লাহির রাহমানির রহিম,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযহারি বা'দিকুম লিবা'দিন আন তাহাবাতা আমালুকুম। নবীর ইজ্জত বুঝাইতে যাইয়া আয়াতে কারিমা যখন নাজিল হয়, আমার নবীর দরবারে নববীতে আমার নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। আপনাদের মধ্যে এমন কিছু মানুষ আছে দেখবেন একজন কথা বললে আর কারো কথা বলা লাগে, গলার আওয়াজটা একটু বড়। আওয়াজটা কেমন বুঝেন নাই আমার কথা? গলার আওয়াজটা একটু জোরে, ইচ্ছা না করলেও জোরে কথা হইয়া যায়, তাই না? চাইতেছে না জোরে বলতে, তারপর আওয়াজটা বড় হয়ে যায়। পৃথিবীর কারো সামনে জোরে কথা বললে ঈমান যাবে আমার জানা নাই। প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় যদি বড় গলায় কথা বলেন মানুষের খারাপ লাগে, নেতৃবৃন্দের সামনে বড় গলায় কথা বললে খারাপ লাগে, কিন্তু ঈমান যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আমার আল্লাহ বান্দাদেরকে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কারা? ঈমানদারেরা। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর দরবারে তোমরা সাধারণ মজলিসে যেইভাবে কথা বলো, নবী মজলিসে ওইভাবে কথা বলবে না। মানে জোরে কথা বলা নিষেধ করে দিলেন। কখন আয়াত নাজিল হলো? যেই সাহাবী জোরে কথা বললেন, ওই সাহাবীর নাম হলো হযরতে কায়েস বিন সাম্মাস রাদিয়াল্লাহু তাআলা। জোরে কথা বলে ফেললেন, বলতে চায় নাই, তারপরও জোরে কথা বলে দিলেন। যখন জোরে কথা বলে ফেললেন, আল্লাহ তাআলা পছন্দ করলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওহী নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা জানাই দিতেছেন, হাবিব জানায়া দেন, সাধারণ মজলিসে তোমরা যেইভাবে কথা বলো, আমার নবী মজলিসে ওইভাবে কথা বলবে না। চিৎকার মেরে বলেন সুবহান। আর যদি জোরে কথা বলেও ফেলো, যদি জোরে কথা কইয়া যায়, আমার আল্লাহ তাআলা পানিশমেন্টের কথাও বলে দিলেন, শাস্তির কথাও বলে দিলেন। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযহারি বা'দিকুম লিবা'দিন আন তাহাবাতা আমালুকুম। আমি আল্লাহ তোমাদের তামাম জীবনের নেক আমল সমূহ বরবাদ করে দিব। নাউজুবিল্লাহ বললেন না আপনারা? এই যে আজকে জেলা মাহফিল সাজাইলো, উলামায়ে কেরাম দাওয়াত করলো, শামিয়ানা টানাইলো, সবাইকে দাওয়াত করা হলো, সভাপতি নির্বাচন করা হলো, ঠিক না? সভাপতির কাজ কি? সভাপতির কাজ হলো সর্বপ্রথম তাকে সভাপতি বানানো হয়। সভাপতির বক্তব্য হয় সবার, কথা কয় না, শেষে, তাই না? সভাপতির বক্তব্য হয় সবার শেষে। রিসালাতের ময়দানে, রিসালাতের মাহফিলে আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে ডাকলেন। সবাই বিশেষ অতিথি, সবাই আমার নবীর শানে বক্তব্য দিতেছেন। সভাপতি আসতেছে, সভাপতি আসতেছে, সভাপতি আসতেছে, যিনি বিশ্ব সভার সভাপতি। সবাই ঘোষণা করতেছেন আমার নবী আসতেছে, নবী আসতেছে, সভাপতি আসতেছে, আমার নবী। যখন চলে আসলেন, আয়েশা বলতেছেন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। সুবহানাল্লাহ কইলেন না? নবীজিকে আল্লাহ এত ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন, এইরকম ইজ্জত আমার আল্লাহ পৃথিবী জমিনে কাউকে দেন নাই। ভাইরা আমার, এমন এক নবীর উম্মত আমরা হইলাম, যেই নবীকে দেখার পরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যেই নবীকে চর্মচক্ষু দিয়ে দেখার সঙ্গে সঙ্গে সাহাবী হয়ে যায়। 70 বছর যত আকাম কুকাম করছে সব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ কইলেন না আপনারা? 70 জন কন্যা সন্তানকে জীবিত কবর দিলেন হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু। নবীর দরবারে কান্নাকাটি করে আমার নবী ডাক দিয়া বলে, ও দাহিয়াতুল কালবি রে, কেন তুমি কান্দো? কি দুঃখ তোমার মনে, কেন তুমি কান্না করো?
হযরতে দাহিয়াতুল কালবি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, জাহালতের কারণে অন্ধকারের যুগ, নিকৃষ্ট যুগের মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সমাজে একটা রীতি, কন্যা সন্তান হলো অভিশাপ। কন্যা সন্তান কি? কথা বুঝেন নাই আমার? কথা বলতে হবে। কন্যা সন্তান অভিশাপ। রাসূল গো, কন্যা সন্তান অভিশাপ। জাহিলিয়াতের যুগে ছিলাম, সন্তান, কন্যা সন্তান জিন্দা, জীবিত অবস্থায় দাফন করতাম। ইয়া রাসূলুল্লাহ, এত বড় বড় গুনাহ করেছি, আমার গুনাহ কি মাফ হবে নাকি? নবী ডাক দিয়ে বলে, দাহিয়াতুল কালবি রে, বলো কি, বলো, তোমার কথা শুনি। দাহিয়াতুল কালবি কান্দে আর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কন্যা সন্তান যখন দুনিয়া থেকে বিদায় করে দিতাম, নবী গো, সর্বশেষ যে কন্যাটা আমার হলো, ওই কন্যাটা আমার স্ত্রী লুকায়া লুকায়া রাখে, আমার কাছে আসতে দেয় না। আমার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা, আমি ব্যবসার কাজে বাহিরে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়া নবী গো, এইভাবে 6-7 বছর পার হয়ে গেল, আমার একটা কন্যা সন্তান হলো। খবর পাইলাম, জানতাম, কিন্তু প্রকাশ করলাম না। নবী গো, যখন বাড়িতে গেলাম, কন্যা সন্তান মোটামুটি বড় হয়ে গেছে, 6-7 বছর বয়স হয়ে গেছে। আমার স্ত্রী আমার পাশে না শোয়া দিল, দুইজনে মাঝখানে কন্যা সন্তান ঘুমায়। কন্যা সন্তানটাকে পরিচয় করায় দিল, এটা তোমার বাবা। কন্যা সন্তান বাবা দাড়ির মধ্যে হাত দিয়ে বুলায় না, হাত দিয়ে নাড়াচাড়া করে, গালের মধ্যে চুমা দেয়, কপালের মধ্যে চুমা দেয়। নবী গো, চিন্তা করলাম, কন্যা সন্তান তো অভিশাপ। মা বোনদেরকে বলে দিয়ে যায়, আপনাদের কোনো ইজ্জতই ছিল না, আপনাদের কোনো মাতবরি ছিল না, যতটুকু ইজ্জত হয়েছে এটা আমার নবীর কারণে। জোরে বলেন সুবহান। আপনাদের মাতবরির কারণে না, আমার নবীর কারণে। জাহিলিয়াতের জামানায় আপনাদের কোনো ইজ্জত ছিল না, জামা কাপড় লুণ্ঠন করতো, সম্পদ আত্মসাৎ করত, আত্মসাৎ করার পরে কিছুদিন পর বাড়ি থেকে বের করে দেওয়া হতো। জাহিলিয়াতের জামানায়, নবী আসার আগের সময়টাতে যতটুকু ইজ্জত পান, এটা আমার নবীর খাতিরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, আমার নবী তাদেরকে অন্ধকার থেকে আলোর মধ্যে এনে দিয়ে দিল সন্তানের, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কত দামি বানায় দিল। নবীজি ডাক দিয়ে বলে, তারপরে কি হলো? দাহিয়াতুল কালবি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়া নবী গো, কন্যা সন্তান তো অভিশাপ, যত আদরই করুক আমার মনে কোনো মায়া লাগে না। বিবিকে বললাম, বুঝাইলাম, আমি ভালো হয়ে গেছি। সব বাবা মা সন্তানকে ভালোবাসে, মোহাব্বত করে। বিবিরে বুঝাইলাম, আমিও সন্তানকে ভালোবাসি। আমার কন্যা সন্তান, আমি বাবা, আমার সন্তান নিয়ে বেড়াতে যাব। বিবি পরের দিন সকালবেলা সন্তানকে সুন্দর করে সাজায় দিল। যান, মেয়েকে নিয়ে ঘুরে আসেন। জিজ্ঞেস করলাম, তুমি কি সন্দেহ করো? বলল, না, আপনি তো ভালো হয়ে গেছেন, সমস্যা নাই, সন্তানকে নিয়ে ঘুরে আসেন। ঘোড়া দাবড়ায় এক দৌড়ে মরুভূমির মাঝে চলে গেলাম। সন্তানকে বললাম, মা তুমি খেলা করো। সন্তানকে খেলা করতে দিয়া আমি বড় করে একটা গর্ত করা শুরু করলাম। এক বুক পর্যন্ত গর্ত করতেছি। এমন সময় আমার কন্যা ডাক দিয়া বলে, বাবা গো, ও বাবা, কার জন্য এত কষ্ট করো গো বাবা? আমার দাড়ির ধুল ছড়ায় দেয়, মরুভূমি অত্যন্ত গরম, বাবা তুমি কার জন্য এত কষ্ট করো গো বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা সন্তান তখনও জানে না তার জন্য গর্ত করা হইতেছে। আমি বললাম, মা তুমি কিছুক্ষণ পরে বুঝতে পারবা, খেলা করো। খেলা করতেছে, এমন সময় গর্ত করা হয়ে গেল।
ডাক দিলাম, মা তুমি এখানে আসো। আসার সঙ্গে সঙ্গে আমি পাপিষ্ঠ বেঈমান এমন জোরে ধাক্কা দিলাম, মুহূর্তের মধ্যে মেয়েটা গর্তে পড়ে গেল। ছোট্ট বাচ্চা কন্যা মানুষ, বুঝতে পারলাম হাড়গোড় ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে হাড়গোড় যখন ভেঙে গেছে, আমি দূর থেকে বড় একটা পাথর আনলাম। পাথরাই না আমার কন্যা সন্তানের মাথা বরাবর ছেড়ে দিবে এমন সময় দেখি কন্যা সন্তান কাঁদতেছে। বাবা গো, আমারে মাইরো না, আমারে আমার মায়ের কাছে ফিরিয়ে দাও, তোমারে কোনোদিন আর বাবা বলে ডাকবো না। হুজুর, জাহালাতের সময় ছিল, বুঝি নাই, গুনাহ করে ফেলেছি, 70টা কন্যা সন্তান জীবিত কবর দিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দূর থেকে বড় একটা পাথর কন্যা সন্তানের মাথা বরাবর ছেড়ে দিলাম। সঙ্গে সঙ্গে নিথর দেহ পড়ে রইল। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফে আসছে, নবীজিও কান্দে, দাহিয়াতুল কালবিও কান্দে। ইয়া রাসূলুল্লাহ, জাহালতের কারণে বুঝতে পারি নাই। নবী গো, আমার আল্লাহ আমারে ক্ষমা করবেনি। আমার নবী ডাক দিয়ে বলে, এ দাহিয়াতুল কালবি রে, তুমি কি আমাকে আদম সফিউল্লাহ মনে করেছো? তুমি কি আমাকে ইব্রাহিম খলিলুল্লাহ মনে করেছো? তুমি কি জানো না আমি হাবিবুল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কলিমুল্লাহ চায়, রুহুল্লাহ চায়, খলিলুল্লাহ চায়, কিন্তু আমি হলাম হাবিবুল্লাহ। আমার আল্লাহ নিজে আমারে চায়। যখন তুমি আমি নবী হাতে হাত দিয়ে বায়াতে রাসূল হয়ে কালেমা পড়েছ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যখন এই কালেমা পড়ে নিলে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন, তুমি যখন মুসলমান হয়ে গেলা, তোমার পিছনের যত গুনাহ আছে সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহান। নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, বলেন দরবারের কোনো। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর শানে তোমরা করো না বেয়াদবি, আমার নবীর শানে তোমরা করো না বেয়া, তাতে আমল বৃথা যাবে, টের পাবে না। নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, নবীর দরবারের কোনো না, সবাই দরবারের কোনো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আদম যখন মাটি পানি, ও ভাই মোর নবী খোদার রাসূল, মারহাবা কর, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? কথা কয় না, বিশ্বাস হয় না? আদম যখন মাটি পানি, মোর নবী খোদার রাসূল। দলিল আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সিহা সিত্তার অন্যতম কিতাব জামিউত তিরমিজি, উলামায়ে কেরাম নোট করেন। 1156 বছর আগে কিতাবখানা লেখা হয়। কিতাবখানা যিনি লিখেছেন তার নাম হচ্ছে আবু ঈসা আত-তিরমিজি রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আরেকটু ইমানি আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। 3816টি হাদিসে কারিমা আছে। মারহাবা কোন?
তিনি বলতেছেন এই কিতাবখানা যার ঘরে আছে সে যেন ঈমান রাখে স্বয়ং আল্লাহর নবী তার ঘরে আছে। আওয়াজে মনে হয় বেজার হইছেন, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় খণ্ড, সম্ভবত 212 পৃষ্ঠা অথবা 202 পৃষ্ঠা হতে পারে, স্মরণে নাই, 202 পৃষ্ঠা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জিজ্ঞেস করতেছেন, মাতা ওয়াজাবাত লাকা নবুয়া, ও নবী আপনি কবে থেকে নবী? মারহাবা কইবেন না? আপনাদের জানতে মনে চাইনি আমার? উনি জিজ্ঞেস করতেছেন মাতা ওয়াজাবাত লাকা নবুয়া, ও নবী আপনি কবে থেকে নবী ছিলেন? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা চমৎকার প্রশ্ন করেছো, আমি কবে থেকে নবী তুমি জানতে চাও? কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। দলিল আসেনি? আসেনি? এখন একদল বের হয়েছে বলতে চায় 40 বছর বয়সে নবীকে নবুয়তি দেওয়া হয়েছে। এরকম কোন ডকুমেন্টস যদি আপনাদের কারো কাছে থাকে, ওলামায়ে কেরাম কমিটির কাছে আমার নাম্বার আছে, আমাকে জানাবেন। মানে এটা না যেটা নাই, আমি পাই নাই, তবে আমি যেটা পেয়েছি সেটা বলতে চাই, শুনবেন তো ইনশাআল্লাহ। নবীজি বলতেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমার নবী বলেন, আবু হুরায়রা কুনতু অতীতকাল, কি কাল? অতীতকাল, আমি তখনও নবী ছিলাম। আরো জোরে, আরো জোরে। তখনও বলতে কি বুঝেন? হ্যাঁ, সবাই বুঝেন নাই? তখনও বলতে কি বুঝলেন? কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি নবী তখনও নবী ছিলাম যখন আদম রুহু এবং বডির মাঝামাঝি। আর উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আদম যখন রুহু এবং বডির মাঝামাঝি, আমি নবী তখনও নবী ছিলাম। এজন্য কত সুন্দর করে বলেন, আদম যখন মাটি পানি, মোর নবী খোদার রাসূল, যার উপরে পড়েন গো দুরূদ আল্লাহ ফেরেশতা কুল, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আমার প্রাণের ভাইরা, যারা ফাঁকা জায়গাগুলো আছে দয়া করে ভিতরে চলে আসেন, ভলেন্টিয়ার ভাইরা ছাড়া বাহিরে যারা আছেন। আমার নবী বলতেছেন আজকে এই যেই জায়গাটা, এটা কিন্তু কোনো সাধারণ ময়দান আজকে নাই, আছে? হাদিসের ভাষায় আমার নবী বলতেছেন আজকের এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বাগানে তারাই আসতে পারে যারা জান্নাতি মেহমান, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? জান্নাতের বাগানে তারাই বসতে পারে যারা জান্নাতি মেহমান, ঠিক কি না? তা আপনারা কি জান্নাতি মেহমান হতে চান? জোরে বলেন, মেহমান হতে চান? যদি চান তাহলে তাড়াতাড়ি মাহফিলে চলে আসেন। আমাদের মাহফিলে আজকে মিশন সদস্য হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক ওসমানী সাহেব আমাদের মাঝে তাশরিফ এনেছেন। সকলে বলেন মারহাবা। উচ্চ আওয়াজে তাকবীর হবে, নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্ব আলী ফরিদপুরি, বিশ্ব জাকের মঞ্জিল, আজিম শান ইসলামিক জলসা, নারে তাকবীর। আমাদের দরবার শরীফ থেকে আমাদেরকে একটা বিশেষ মিশন দিয়ে পাঠানো হয়েছে। এখানে আজকে ওয়াজের জন্য আসা হয় নাই, আজকে বয়ান করার জন্য পাঠাই নাই, আজকে পাঠাইছে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2026, এটার দাওয়াতি আজিমুসান ইসলামিক জলসা আমাদেরকে দয়া করে রহমতের ডালা দিয়ে পাঠিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত দিয়ে গেলাম,
যারা না জেনে না বুঝে বিশ্ব জাকির মঞ্জিলের বিরোধিতা করেন তাদেরকে ত্যক্ত কণ্ঠে বলতে চাই, না জেনে না বুঝে বিশ্ব জাকির মঞ্জিল সম্পর্কে কথা না বলে মন্তব্য না করে একটা বার দাওয়াত দিয়ে গেলাম বিশ্ব জাকির মঞ্জিলে আসেন। ইনশাল্লাহ আসবেন তো? সবাই আসবেন, সাথে করে নতুন মানুষ নিয়ে আসবেন। বিশ্ব জাকির মঞ্জিল শুধু শরীয়ত নয়, তরিকত নয়, হকিকত মারফত সহ 4টা এলেমের যেই প্ল্যাটফর্ম, যেখান থেকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়, সেই দরবারের নাম বিশ্ব জাকির মঞ্জিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে যাবেন তো ইনশাল্লাহ? সবাই যাবেন তো ইনশাল্লাহ? মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের দাওয়াত দিয়ে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।